আমার পরিচালিত নিবন্ধন লিখিত পরীক্ষাতে আপনারা যারা ভর্তি আছেন সবাইকেই সালাম জানিয়ে আজকের এ পর্ব শুরু করতেছি। আজকের এ পর্বে আমি 17তম নিবন্ধন লিখিত পরীক্ষাতে যে চেঞ্জিং ওয়ার্ডগুলো এসেছিল এটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের এই ওয়ার্ডগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখে নিব যে 17তম নিবন্ধন লিখিত পরীক্ষাতে কোন 8টা ওয়ার্ড এসেছিল এবং এগুলোকে কোন পার্টস অফ স্পিচে পরিবর্তন করতে বলেছিল। প্রথমেই আমরা এ নম্বরে দেখতে পাচ্ছি যে অপারেট, যেটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে বলেছিল। বি নম্বরে রয়েছে হচ্ছে এন্ডিউরেবল, যেটাকে নাউনে রূপান্তর করতে বলেছে, এবং সি নম্বরে রয়েছে হচ্ছে ভ্যালিড, যেটাকে ভার্বে রূপান্তর করতে বলছে। ডি নম্বরে রয়েছে হচ্ছে স্পেশালিস্ট, যেটাকে ভার্বে রূপান্তর করতে বলছে। ই নম্বরে রয়েছে হচ্ছে চুজ, যেটাকে নাউনে রূপান্তর করতে বলছে। এফ নম্বরে রয়েছে হচ্ছে লজিক, যেটাকে অ্যাডভার্বে রূপান্তর করতে বলছে। জি নম্বরে রয়েছে হচ্ছে বিলিভ, যেটাকে ভার্বে রূপান্তর করতে বলছে। এবং সর্বশেষ এইচ নম্বর রয়েছে হচ্ছে বুক, যেটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে বলেছে। এখন আমরা এই প্রত্যেকটা যে ওয়ার্ড রয়েছে এটাকে কিভাবে আপনি চেঞ্জ করবেন সেটা দেখে নেব, এবং প্রত্যেকটা ওয়ার্ড দ্বারা কিভাবে আপনি সেন্টেন্স মেক করবেন সেটাও দেখে নেব। তো এক নম্বর যেটা রয়েছে, অর্থাৎ এ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অপারেট, এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে বলেছে। তো অপারেট এটা মূলত হচ্ছে ভার্ব, এবং এটার নাউন ফর্ম হচ্ছে অপারেশন, যার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অপারেশনাল, এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অপারেশনালি। তো অপারেটকে আপনাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে বলছে, অর্থাৎ অপারেটের অ্যাডজেক্টিভ হচ্ছে অপারেশনাল, যার বাংলা অর্থ হচ্ছে কার্যকরী। এই অপারেশনাল দিয়ে যদি আপনি এখন সেন্টেন্স মেক করেন তাহলে সহজ একটা সেন্টেন্স হবে, সেটা হচ্ছে দিস ইজ অ্যান অপারেশনাল পুলিশ ডকুমেন্ট অ্যান্ড উইল নট বি অ্যাভেলেবল টু দ্য পাবলিক। এটি একটি কার্যকরী পুলিশ নথি এবং জনসাধারণের জন্য সহজলভ্য হবে না। এরপরে বি নাম্বার রয়েছে হচ্ছে এন্ডিউরেবল, যেটাকে নাউনে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। তো এন্ডিউরেবল মূলত হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, যার নাউন ফর্ম হচ্ছে এন্ডিউরেন্স, এবং ভার্ব ফর্ম হচ্ছে এন্ডিওর, এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে এন্ডিউরেবলি। তো যেহেতু আপনাকে নাউনে রূপান্তর করতে বলছে সেহেতু নাউন হবে হচ্ছে এন্ডিউরেন্স, যার বাংলা অর্থ হচ্ছে সহনশীলতা বা ধৈর্য। এখন এটা দিয়ে যদি একটা মেক সেন্টেন্স তৈরি করা হয় তাহলে সেন্টেন্সটা হবে আই অ্যাম ইমপ্রেসড বাই হিজ এন্ডিউরেন্স, যার বাংলা অর্থ হচ্ছে তার ধৈর্য দেখে আমি মুগ্ধ। এরপরে সি নাম্বার রয়েছে হচ্ছে ভ্যালিড। এই ভ্যালিডকে আপনাকে ভার্বে রূপান্তর করতে হবে। তো ভ্যালিড মূলত হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, যার ভার্ব ফর্ম হচ্ছে ভ্যালিডেট, এবং এর নাউন ফর্ম হচ্ছে ভ্যালিডিটি, এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ভ্যালিডিলি। যেহেতু ভ্যালিডকে আপনাকে ভার্বে রূপান্তর করতে বলছে সেহেতু এটার ভার্ব ফর্ম হচ্ছে হবে ভ্যালিডেট, যার বাংলা অর্থ হচ্ছে যাচাই করা। এবং এই ভ্যালিডেট দিয়ে যদি একটা সেন্টেন্স মেক করা হয় তাহলে সহজ একটা সেন্টেন্স হবে, সেটা হচ্ছে দি কোর্ট ভ্যালিডেটেড দি কন্ট্রাক্ট, যার বাংলা অর্থ হচ্ছে আদালত চুক্তিটি বৈধতা দিয়েছে। এরপরে আমাদের ডি নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্পেশালিস্ট। এই স্পেশালিস্টকে আপনাকে ভার্বে চেঞ্জ করতে হবে। তো স্পেশালিস্ট মূলত হচ্ছে নাউন, যার ভার্ব ফর্ম হচ্ছে স্পেশালাইজ, যার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্পেশালাইজড, এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে স্পেশালি। তো যেহেতু আপনাকে ভার্বে রূপান্তর করতে হবে সেহেতু এটার ভার্ব ফর্ম হচ্ছে স্পেশালাইজ, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষজ্ঞ হওয়া। এবং এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স মেক করি তাহলে সেন্টেন্সটা হবে ইফ ইউ ওয়ান্ট এ সিনিয়র পজিশন ইউ হ্যাভ টু স্পেশালাইজ, যার বাংলা অর্থ হচ্ছে যদি তুমি কোনো উচ্চ পদস্থ পদ চাও তাহলে তোমাকে বিশেষজ্ঞ হতে হবে। এরপরে আমাদের ই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে চুজ, যেটাকে আপনাকে নাউনে রূপান্তর করতে হবে বা চেঞ্জ করতে হবে। তো চুজ এটা মূলত হচ্ছে ভার্ব ফর্ম, এবং এটার নাউন ফর্ম হচ্ছে চয়েস, এবং এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে চুজি। তো এই চুজকে যেহেতু আপনাকে নাউনে রূপান্তর করতে হবে, চুজের নাউন ফর্ম হচ্ছে চয়েস, যার বাংলা অর্থ হচ্ছে পছন্দ। এখন এই চয়েস দিয়ে যদি আপনি একটা সেন্টেন্স মেক করেন তাহলে সহজ একটা সেন্টেন্স হবে, সেটা হচ্ছে আই হ্যাভ নো চয়েস, যার বাংলা অর্থ হচ্ছে আমার কোনো পছন্দ নাই।
এরপরে এফ নম্বর রয়েছে হচ্ছে লজিক। এই লজিককে আপনাদের অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। তো লজিক মূলত হচ্ছে এটা নাউন ফর্মে রয়েছে, যার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে লজিক্যালি এবং এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লজিক্যাল। যেহেতু আপনাকে অ্যাডভার্ব ফর্মে রূপান্তর করতে বলছে, সেহেতু এটা হবে হচ্ছে লজিক্যালি, যার বাংলা অর্থ হচ্ছে যৌক্তিকভাবে। এখন এই লজিক্যালি এটা দিয়ে যদি একটা সেন্টেন্স মেক করা হয়, তাহলে সহজ একটা সেন্টেন্স হয়, সেটা হচ্ছে ইউ শুড অ্যাক্ট লজিক্যালি, যার বাংলা অর্থ হচ্ছে তোমার যুক্তিসঙ্গতভাবে কাজ করা উচিত। এরপর আমাদের জি নম্বর রয়েছে হচ্ছে বিলিভ, যেটাকে ভার্বে রূপান্তর করতে হবে। তো বিলিভ মূলত হচ্ছে নাউন, যার ভার্ব ফর্ম হচ্ছে বিলিভ, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিলিভেবল এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে বিলিভেবলি। তো এই বিলিভকে যেহেতু ভার্বে রূপান্তর করতে বলছে, সেহেতু এটার ভার্ব হচ্ছে বিলিভ, যার অর্থ হচ্ছে বিশ্বাস করা। এই বিলিভ দিয়ে যদি একটা সেন্টেন্স মেক করা হয়, তাহলে সেই সেন্টেন্সটি হবে হচ্ছে ইউ শুড বিলিভ মি, অর্থাৎ আমাকে তোমার বিশ্বাস করা উচিত। এরপর আমাদের সর্বশেষ 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সেটা হচ্ছে বুক, যেটাকে আপনাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তো বুক মূলত হচ্ছে নাউন ফর্ম, আর এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বুকিশ। যেহেতু আপনাকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তর করতে বলছে, সেহেতু এটার উত্তর হবে হচ্ছে বুকিশ, যার বাংলা অর্থ হচ্ছে বইপ্রেমী, অর্থাৎ যে অনেক বই পড়তে পছন্দ করে বা ভালোবাসে। তো এটা দিয়ে যদি একটা সেন্টেন্স মেক করা হয়, তাহলে এই সেন্টেন্সটা হবে হচ্ছে আই লাইক এ বুকিশ ম্যান, অর্থাৎ আমি বইপ্রেমী মানুষ পছন্দ করি। তো এই ছিল মূলত 17তম নিবন্ধন লিখিত পরীক্ষাতে যে এই সকল চেঞ্জিং ওয়ার্ডগুলো এসেছিল। এই ছিল আজকের পর্ব। যদি এরপরেও বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।